الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تقول أفضل جلال محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين দরবার লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা বছর বাঁচায় রাখছেন একটা বছর বাঁচায় রাখার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছিলেন এবং আজকে রমজান মাস দেখতে দেখতে প্রায় 26টা রোজা শেষ হয়ে 27 নম্বর রোজার মধ্যে আমরা উপনীত এবং রমজানের সর্বশেষ জুমা একাধারে কয়েকটি কারণে আজকের দিনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বাঁচায় রাখছেন মসজিদেও নিয়ে আনছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আগামী বছর রমজান মাস আসবে আপনি আমি বেঁচে থাকবো আবার মসজিদে আসবো আবার জুমা পাবো এটা অনেক দূরের কথা হতেও পারে আপনার আমার জন্য কবরের মাটি খোঁড়া হয়ে যাবে আপনাকে আমাকে মাটির নিচে দাফন করিয়া দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আসার আগে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মাফ করে দেন যেই দিনে কোনো বন্ধুত্ব কাজে আসবে না কোনো পিতার পিতৃত্ব কাজে আসবে না কোনো মাতার মাতৃত্ব কাজে আসবে না কোনো ভাইয়ের ভাতৃত্ব কাজে আসবে না ওই দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণরূপে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস পবিত্র জুমার দিন বিভিন্ন সময় বিভিন্ন ফজিলতের দিন শবে বরাত শবে কদর এগুলো দিয়ে থাকে বান্দাবান্দিকে মাফ করার জন্য বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন কিছু কিছু শানে নজুলে দিয়ে তাকায়া এমন কিছু কিছু আয়াত যে সমস্ত আয়াতের মধ্যে আছে যে অল্প নেকি অল্প কাজ কিন্তু নেকি অনেক বেশি যেমন একটা হলো শবে কদর শবে বরাত রমজান মাস রমজানে 71 নফলে ফরজের সওয়াব একটা ফরজ 70টা ফরজের সওয়াব
তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? একবার কিছু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বনি ইসরাইলের মানুষদের কথা বলতেছিল, এবং কথা বলতে 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 এমন এক ব্যক্তির কথা আসলো যে ব্যক্তি হায়াত পেয়েছে 500 বছর। সে 500 বছরই পুরোপুরি আল্লাহর রাস্তায় ব্যয় করত, সারাদিন রোজা রাখত এবং সারা রাত আল্লাহর রাস্তায় আপনার তাহাজ্জুদের মধ্যে বা সীমানা পাহারা দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যেত। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত তো এত শক্তিশালী না যে সারাদিন রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ করবে। দুই নম্বর, এই উম্মতের এত হায়াতও নাই, এই উম্মত করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হাদিয়া দিলেন, কিছু তোহফা দিলেন। সেই তোহফাগুলো হলো শবে বরাত, শবে কদর বা জুমার দিন। আজকে অনেক জায়গার মধ্যে দেখবেন বই পুস্তকে লেখা থাকে যে আজকে হলো জুমাতুল বিদা। জুমাতুল বিদা কথাটা সঠিক, কিন্তু এই জুমাতুল বিদা বা জুমাতুল বিদা যেটাই বলা হোক, এইটাকে নিয়ে যে কোনো জায়গায় কোনো ভ্রান্ত মতভেদ বা আপনার ভ্রান্তি চিন্তা বা যে সমস্ত আমলগুলো কোরআন এবং সুন্নায় নাই এমন আমল, এগুলো জায়েজ নাই। যেমন অনেক জায়গায় লেখা থাকে যে জুমাতুল বিদার মধ্যে এত রাকাত নামাজ পড়লে এত রাকাতের সওয়াব। অনেক বইয়ের মধ্যে 12 চাঁদের ফজিলত সহ বিভিন্ন বইয়ের মধ্যে আছে, দেখবেন যে যদি কেউ সূরা ফাতিহার সাথে 3 বার কুল আল্লাহ এবং নানানটা মিলায় পরে তাহলে এই সওয়াব হয়েছে। আসলে এই দিন রমজানের শেষ জুমা এমন কোন ফজিলত কোরআন এবং সুন্নায় নেই। তবে হ্যাঁ, এই দিনটা ফজিলতপূর্ণ। কেন ফজিলতপূর্ণ? কেন রমজান মাস, জুমার দিন, এইটাই সর্বশেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতন আজকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। দেখেন বিভিন্ন সময় বিভিন্ন জুমাতে আমরা এক এক আলোচনা এক এক সময় করি, কিন্তু রমজান মাসের মধ্যে যে জুমাগুলো হয় এই জুমার আলোচনাগুলো সাবজেক্ট ভিন্ন ভিন্ন থাকে এবং প্রতি বছর ঘোরায় ফিরে একই সাবজেক্ট আসে। হজের মাসালা এই জুমায় আলোচনা করা হয় না, এই জন্য আলোচনা করা হয় কি যাকাতের মাসালা, সদকাতুল ফিতরের মাসালা। রমজানের যে সমস্ত জুমাগুলো আছে সেগুলো, তাকওয়ার মাসালা, রমজানের যে সমস্ত জুমাগুলো আছে সেগুলোতে আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে মাফ পাওয়া যাবে সেই মাসালা। তো আমিও আজকে সেই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আজকের দিনটা অনেক ফজিলতপূর্ণ, আজকের যে দোয়া হবে এই দোয়াটাও অনেক ফজিলতপূর্ণ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি জুমায় শরীক হয়, যদি ব্যক্তি জুমায় শরীক হয়, ঠিকমতো নামাজের মধ্যে আসে, ঠিকমতো জুমার হুকুম আহকামগুলো পরিপূর্ণরূপে আদায় করে, তাহলে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক রমাদান ইলা রমাদান, এক জুমা এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত, ওয়াল হাজ্জু ইলাল হজ, এক হজ থেকে নিয়ে আরেক হজ পর্যন্ত, ওয়াল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই না, এই জুমার দিন আসরের পূর্বে অথবা আসরের পরে অথবা জুমার নামাজের সময়, হাদিসের মধ্যে আছে জুমার দিন এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবে না, সেই দিনটা হলো জুমার দিন। এখন সময়টা কখন? এই সময়টা মুহাদ্দিসিন ইকরামের কাছে অনেকটা খলতমলত হয়ে গেছে। কোন কোন মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে বয়ান করে যখন তখন, ইমাম সাহেব যখন বয়ান করে মুসল্লি মনে মনে দোয়া করতে থাকে তখন। কেউ কেউ বলছে দুই খুতবার মাঝের সময়, কেউ কেউ বলছে জুমার পরের সময়, কেউ কেউ বলছে আসরের পরে মাগরিবের পূর্বে। এই মতটাই হলো অধিক সর্বাধিক গ্রহণযোগ্য মত, যেই দিন জুমার দিন এবং যেই সময় আসরের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়। আমরা ইনশাআল্লাহ ওই সময়টাতে দোয়ার পরিপূর্ণ ইহতিমাম করব।
দুই নাম্বার আরেকটা দিন আছে, আরেকটা রাত আছে, সেটা হলো ঈদের আগের রাতটা। আমরা অনেকেই গাফেল হয়ে যাই ঈদের আগের রাত্রি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো রমজান মাসে বান্দাবান্দিকে যেই পরিমাণ মাফ করা হয় ঈদের আগের রাত্রিতে সেই পরিমাণ মাফ করা হয়। সুবহানাল্লাহ। অথচ আমরা এই রাত্রিতে গাফেল হয়ে যাই পরিপূর্ণরূপে, এই রাত্রিতে পরিপূর্ণরূপে গাফেল হয়ে যায়। হয়তো আতশবাজিতে লিপ্ত হয়ে যাই, নয়তো বোমাতে লিপ্ত হয়ে যাই, নয়তো সিনেমা গান নাটকে লিপ্ত হয়ে যাই, নয়তো দেখবেন সকালে উঠে আবার সেমাই চিনি রান্না করতে হবে, তাড়াতাড়ি ঘুমায় যায়। অথচ উচিত ছিল পুরো রমজান মাস যা করছি না করছি ভাই, এই যে বাকি 3 থেকে 4টা দিন আছে, এই 3 থেকে 4টা দিন পরিপূর্ণরূপে কদর করা। কেননা আপনারা যারা বুজুর্গান একরাম, যারা আকাবিরিন একরাম, তাদের অবস্থা ছিল এই জুমার শেষ সময়টা, রমজানের এই জুমার শেষ সময়টা, শেষ জুমার সময়টা তারা অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাতেন, তারা অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের রোজার মধ্যে কাটাতেন, তারা অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাতেন। কেননা পুরো রমজান মাস আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু ইবাদত বন্দেগী করছেন, এই শেষ সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাইয়া নেওয়ার সময়। আপনাদের সামনে একাধিকবার হাদিস আমি বলছি, আপনারা জানেন ফাজাইল আমলের মধ্যে তালিম হয়, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হল। গুরুত্বটা কত দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দোয়ার মধ্যে আমিন বলছেন স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও যদি রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ না করাইতে পারি, বলতে হবে আপনার আমার থেকে কপাল করা আর কেউ নাই। এজন্য 1 নম্বর আরজ থাকবে, রমজানের যে কয়টা দিন বাকি আছে আমরা আর কোনো গাফেল হব না, পরিপূর্ণরূপে ইবাদত বন্দেগীতে কাটাবো। দেখা যায় রমজানের শেষ দিকে মানুষ মার্কেটের মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়, মানুষ গাফেল বেশি হয়ে যায়, তারাবিতে যা আসছিল এখন আর তা আসে না। অথচ উচিত ছিল শেষ সময়ে বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করা। কারণ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা আমল ফয়সালা হয় তার শেষ দিকে লক্ষ্য করে। একজন ব্যক্তি সারা জীবন গুনাহের মধ্যে কাটায় গেছে, সারা জীবন গুনাহের মধ্যে কাটায় গেছে, ঠিকমতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু মরণের সময় আস্তে করে তার মুখে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। তো প্রত্যেকটা জিনিসের শেষ দিক দিয়ে হলো নির্বাচন করা হয়, বিবেচনা করা হয়। অথচ আপনি শেষ দিকে এসে গাফেল বেশি হয়ে যায়। এই জন্য বেশি বেশি পরিমাণ এই শেষ দিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। আগামী জুমা, আগামী রমজান আবার আসবে, আপনি আমি আসবো, এটা অনেক বহু দূরের কথা। গত রমজান মাস আপনার আমার মধ্যে আসছিল, আপনারা জানেন আমাদের নয়ন কাকা যুবক মানুষ নয়ন হাওলাদার গত রমজান মাসের মধ্যে ছিল, আজকে আর নাই। গত বছর আমাদের হান্নান দাদা ছিল, আজকে আর নাই। আগামী বছর আপনি আমি থাকবো, এটা অনেক দূরের কথা, গ্যারান্টি ভাই কেউ দিতে পারে না। বরং সামান্য একটু সময়ের পরে যে আপনি আমি থাকবো, এইটাও কেউ গ্যারান্টি দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা সময় মাফ চাওয়া এবং এইটা ভেবে চিন্তে কাজ করা যে আমি যে কাজটা করতেছি এখন যদি আমার মওত হয়ে যায়, আমি যে কাজটা করতেছি এই অবস্থার উপরে যদি আমার মওত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কিভাবে দাঁড়াবো। যদি কারো ভিতর এই একটা বুঝ পয়দা হয়ে যায়, এই একটা বুঝ তৈরি হয়ে যায় যে না আমি এখন কি করতেছি, এই অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই একটা বুঝই পারে, এই একটা চিন্তাই পারে বান্দা বান্দীকে সমস্ত গুনাহ থেকে ফিরাতে। এই একটা চিন্তাই যথেষ্ট। এজন্য বাকি যে সময়টা আছে পরিপূর্ণরূপে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো, 1 নাম্বার। 2 নাম্বার হলো রমজান মাসের মধ্যে পরিপূর্ণরূপে আমরা তওবা করব। আমি গতকালকে আপনাদের সামনে আলোচনা করছি যে বাকি সামনের যে জীবনটা আছে, এই জীবনটাকে আমরা পরিপূর্ণরূপে গুনাহ মুক্তভাবে সাজাবো। এখন কথা হলো অনেকেই আমরা আছি যারা ইবাদত বন্দেগী অত করতে পারি না, লম্বা লম্বা তাহাজ্জুদ অত করতে পারি না, অনেক বেশি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি না, পুরো বছর রোজা তেমন রাখতে পারি না। আমাদের জন্য কি সলিউশন?
সলিউশন মূল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1400 বছর আগে দিয়ে গেছেন। একবার নাজরানের এক আরাবী, এক সাহাবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আহলালতুল হালাল, যদি আমি হালালকে হারাম মানি, ওয়া হারামতুল হারাম, যদি আমি হারামকে হারাম মানি, ওয়া আকামতুস সালাতা, যদি আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ পরিপূর্ণরূপে আদায় করি, ওয়া আতাইতুজ যাকাতা, এবং যদি আমি যাকাত দেই, ওয়া সুমতু রমাদান ওয়ালা গায়রাহু, এবং আমি শুধু রমজান মাসে রোজা রাখবো আর কোন মাসে রোজা রাখবো না, আদখুলু জান্নাতা, হে রাসূল, আমি কি জান্নাতে প্রবেশ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, অবশ্যই অবশ্যই, তুমি যদি এই কয়টা কাজ করো তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এক নম্বরে সমস্ত হালালকে হালাল মেনে ইবাদত করা, দুই নম্বরে সমস্ত হারামকে হারাম মেনে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হারাম বিধান আছে সেগুলো থেকে বেঁচে থাকা, তিন নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, চার নম্বরে রমজান মাসে রোজা রাখা, 5 নম্বরে যাকাত ফরজ হলে আদায় করা। এবং এই হাদিসের মধ্যে হজের কথা আসে নাই, অন্যান্য হাদিসের মধ্যে হজের কথা আসছে যে যদি হজ ফরজ হয় তাহলে হজ করা। এই কয়টা কাজ যদি ব্যক্তি করতে পারে তাহলে সে জান্নাতি। যখন নাকি ওই সাহাবী মজলিস থেকে উঠে চলে যেতে লাগলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যে ব্যক্তি চায় কোনো জান্নাতি মানুষকে দেখতে সে যেন তাকে দেখে, যে ব্যক্তি চায় কোনো জান্নাতি মানুষকে দেখতে সে যেন তাকে দেখে। মাত্র এই 5 থেকে 6টা কাজ করা। এজন্য রমজানের বাকি যে বাহিরের যে সময়গুলো, এই সময়গুলো আমরা চেষ্টা করব এই কাজের উপর পরিপূর্ণ কায়েম ও দায়েম থাকা। সর্বশেষ কথা, এখন আমাদের করণীয় কি? বাকি যে করার জন্য আমাদের করণীয় কিছু করণীয় আছে। এক নাম্বার করণীয় হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। দেখেন সামনে ঈদ আসতেছে, এই ঈদের যে সুন্নতগুলো আছে, ঈদের দিনের সুন্নত, এই সুন্নতগুলো আমরা পরিপূর্ণরূপে জেনে তারপরে আমল করব। দুই নাম্বার, এখনো যাদের সদকাতুল ফিতর দেওয়া বাকি আছে, এখনো যাদের সদকাতুল ফিতর দেওয়া বাকি আছে, ঈদের মজলিসের মধ্যে ঈদগাহে আসার পূর্বে সদকাতুল ফিতর পরিপূর্ণরূপে দিয়ে দিব। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদগাহে আসার আগে সদকাতুল ফিতর দিল, সে এই সদকার বিনিময়ে কোন কোন হাদিসের মধ্যে আসছে 2টা, কোন কোন হাদিসের মধ্যে আসছে 10টা, কোন কোন হাদিসের মধ্যে আসছে 70টা সদকাতুল ফিতর দেওয়ার সওয়াব সে পাবে। কিন্তু যদি ঈদের নামাজে আমরা চলে আসলাম, ঈদের নামাজে চলে আসার পরে এরপরে যদি সদকাতুল ফিতর দেই ঈদের নামাজে আসার পরে, তাহলে ওই সদকার বিনিময়ে একটা সদকার বিনিময়ে একটা সদকার বিনিময়ে একটা সওয়াব, এর বেশি না। এই জন্য আমরা এটারও ইহতেমাম করব যে সদকাতুল ফিতর যাদের বাকি আছে, এই সদকাতুল ফিতর পরিপূর্ণরূপে আমরা হিসাব করে করে ঈদগাহে আসার আগে পরিপূর্ণরূপে আদায় করে দেব। দুই নাম্বার একটা কথা হলো ভাই, বেশি বেশি পরিমাণ আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হবে, বেশি বেশি পরিমাণ ভালো মানুষদের সুহবতে থাকে। এটা আমি কেন বললাম? আমি বলি নাই, এটা বলছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথমে আদেশ দিলেন